আমার প্রশ্ন হলো, এই যে আরাফা, আমাদের আরাফা হবে সেই দিন আমাদের আমেরিকাতে অনেক মসজিদে, ধরেন আমাদের যে লোকাল মসজিদ সেটার ভিতরে ধরেন রমাদানে, তারপরে এই যে আরাফার রোজা বা আশুরার রোজা, এই সময়টায় মানুষ ইফতারি দেয়। হ্যাঁ, ইফতারি দেয় এবং রাত্রে খাবারটা দেয়। তা কিন্তু ওই মসজিদগুলোতে ওপেন থাকে সব সময়। ধরেন তবলিগ জামাত আসে, তারপরে নানান সংগঠনের, যেমন মোনা বলে একটা সংগঠন, ওরা আসে, বিদাতি সংগঠন যেগুলো, ওরাও আসে আসে এবং দাওয়ার কাজ করে। তার ভিতরে অনেক বিদাত থাকে। তা হ্যাঁ, মসজিদগুলো কোনো সময় কমপ্লেন করে না, বা যারা এগুলো পছন্দ করে তারা এগুলো সমর্থন করে। তো সেখানে যদি কেউ এই ইফতারিতে এবং রাত্রের খাবারের জন্য যদি কেউ ডোনেশন দেয় বা সাহায্য করে, তাহলে কি তাদের গুনাহ হবে? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছে আমেরিকা থেকে, যেহেতু সেখানকার মসজিদগুলিতে নিয়ম আছে সাধারণত যে আরাফার সিয়ামের দিনে বা আশুরার সিয়ামের দিনে বিভিন্ন বাসা থেকে ইফতারি ব্যবস্থা করা হয়, ইফতারি মসজিদে দেওয়া হয়, সেখানে ইফতার করে সবাই, সম্মিলিত ইফতার, রাতের খাবারও দেওয়া হয়। আর সেখানে বিভিন্ন স্তরের লোকেরা আসে, কিছু বেদাতি লোকেরাও আসে, সেখানে বিভিন্ন বেদাতি সংগঠনের লোকেরাও আসে। তারা নিজ নিজ কথা পেশ করতে থাকে, যাতে অনেক ভুল ভ্রান্তি থাকে। তো এইরকম অবস্থায় আমরা কি ইফতারি দিলে গুনাহ হবে? না, গুনাহ হবে না। যেহেতু মুসলিম দেশে বসবাস করছেন, সেখানে যাদের কথা বললেন তারা আমাদের মুসলিম ভাই, যদিও বিভ্রান্তি রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলি থেকে সতর্ক সাবধান থাকবেন। তারা যখন তাদের আলোচনাগুলো করবে, সেই আলোচনাগুলি শুনবেন না, কারণ সেই আলোচনা শুনলে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। কিন্তু তারা মুসলিম ভাই, তারা সিয়াম রেখেছে, রোজা রেখেছে, সুতরাং তাদেরকে ইফতার করালে ইনশাআল্লাহ সওয়াব হবে, গুনাহ তো হবে না, সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং তাদের পারলে তহিদ সুন্নাহর দাওয়াত দেবে। তারা দাওয়াত দেয় বিভিন্ন কিসসা কাহিনীর, আর স্বপ্ন ইত্যাদি শোনায়, অথবা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ধর্মের নামে আপনারা তৌহিদ এবং সুন্নাহর কথা আলোচনা করবেন, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান করবেন, তৌহিদ সুন্নাহ ভিত্তিক নেক আমলে উৎসাহিত করবেন। জি, সেখানে ছেলে মেয়েদের ভালো ইমানি তরবিয়ত প্রতিকূল অবস্থায় কেমন করে করতে হবে, সেগুলির কথা আপনাদের ওলামায়ে কেরামদের বলবেন, তারা করবেন এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ। আমার একটা প্রশ্ন, আমরা জানি যে অভিশাপ, কাউকে অভিশাপ দিলে অভিশাপটা ততক্ষণ আসমানে নাকি চলতে থাকে, যতক্ষণ হয় তার উপরে পড়ে, অথবা যাকে অভিশাপ দেওয়া যায়। এই ক্ষেত্রে কেউ যদি রাগের মাথায় অভিশাপ দিয়ে ফেলে, সেই থেকে করণীয় কি? যে পরে মাথা ঠান্ডা হলে যদি কাউকে লানত করে থাকে, অভিশাপ করে থাকে, হ্যাঁ, আর সেটা এমন কাউকে করে থাকে যে ক্ষতি হয়ে গেলে তার কষ্ট হবে, জালেমকে নয়। জালেমকে কেউ লানত করে অভিশাপ দিয়েছেন, তাহলে তো জালেম ধ্বংস হোক, জালেমের ক্ষতি হোক, জালেম প্রতিহত হোক, এটা তো সবার কামনা। কিন্তু যদি অনেক সময় আপনজন, প্রিয়জন, ছেলে মেয়েদের উপর অসন্তুষ্ট হয়ে অভিশাপ দিয়ে থাকে, এটা মোটেই জায়েজ না, এটা নিজেরই ক্ষতি করছেন আপনি। কখনো করবেন, আত্মীয় স্বজন হঠাৎ করে একটু রাগ হলো, অভিশাপ দিয়ে দিলেন। স্বামী রাগ হলে স্ত্রীর অভিশাপ দিয়ে দিলেন, স্ত্রীর রাগ হলো স্বামীর দিলেন অভিশাপ, বদদোয়া, না, মোটেই জায়েজ নাই। পরে আপনি কষ্ট পাবেন, কষ্ট পাবেন। সুতরাং এরকম ক্ষেত্রে সাথে সাথে যদি অধৈর্য হয়ে মুখ দিয়ে এরকম কোনো কথা বেরিয়ে যায়, তাহলে তওবা করবেন। অভিশাপ দিয়ে দিয়েছেন, তওবা করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি অভিশাপ দিয়েছিলাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি রিওয়ায়াত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছিলেন যে আল্লাহ, যদি আমি কাউকে গালমন্দ করে থাকি, বকাঝকা করে থাকি, অথবা কাউকে অভিশাপ দিয়ে থাকি, তাহলে সেটি তার জন্য রহমত করে দাও, সেটি তার জন্য রহমতের ওসিলা করে দাও। তো এই দোয়াটি খুবই সুন্দর দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে আল্লাহ, যাকে আমি বদদোয়া দিয়েছি, অথচ আমার প্রিয়জন, আপনজন, মুসলিম ভাই বোন, অথবা আমার স্বামী, আমার স্ত্রী, তাহলে আল্লাহ সেটিকে রহমতে পরিণত করে দাও, সেটি আমার জন্য, তার জন্য নেক দোয়ায় পরিণত করে দাও, তার কল্যাণ করে দাও। এইভাবে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ তওবা কবুল করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, শিরকের গুনার জন্য কেউ অনেক শিরকের গুনাহ করছে, এখন অনুতপ্ত হইতে চাচ্ছে, কিন্তু অন্তর থেকে অনুতপ্ত আসতেছে না। সে এখন কিভাবে অন্তর থেকে অনুতপ্ত হবে? অন্তর থেকে অনুতপ্ত হবে, প্রথম কথা শিরক ছেড়ে দেবে, আর যেন শিরকের ধারে কাছে না যায়। এখন শিরকের ধারে কাছে তওবাও করেছে, আবার চলে গেল মাজারে, তাহলে তো মাফ হবে না, তাহলে মাফ হবে না। কিন্তু গুনাহ বন্ধ করেছে, হ্যাঁ, তাহলে অন্তর ফিরিয়ে এনেছে শিরক বিদআত থেকে, যেই পাপ থেকে তওবা করছে। আর তারপর মনে, ওই যে অনুতপ্ত হওয়া মানে আল্লাহর কাছে লজ্জিত হওয়া যে আমি একজন মুসলিম,
আমার দ্বারাই অপরাধ হয়েছে, আমি জান্নাত যেতে চাই, আমার দ্বারাই অপরাধ হয়েছে, আমি জাহান্নামে যাওয়ার কাজ করেছি, যথাসাধ্য অনুতপ্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু ওর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আসল অনুতপ্ত হওয়া হচ্ছে যে এমন অনুতাপ যে যেটা আপনাকে সেই গুনাহ পরিত্যাগ করতে বাধ্য করে, গুনাহ থেকে অনেক দূরে থাকতে বাধ্য করে, গুনার ধারে কাছেও যাবেন না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আগামীর জন্য প্রতিজ্ঞা, আগামীর জন্য প্রতিজ্ঞা যে আগামীতে কোনোদিন যেন এরকম গুনাহ না হয়। এই শর্ত করে যদি থাকে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। দখলুল মসজিদ, দখল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, দখল মসজিদ না বলে তাহিয়াতুল মসজিদ বলবেন। তাহিয়াতুল মসজিদ, জি, এটা কি সুন্নত না ওয়াজিব? এটা কি এটি সুন্নত না সুন্নাতে ওয়াজিব? মুআক্কাদা। অধিকাংশ ওলামাদের কাছে সুন্নাতে মুআক্কাদা, হ্যাঁ, হাম্বলি কিছু ওলামাদের কাছে এটি ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতক্ষণ বসবে না যতক্ষণ না পড়েন। তো ওয়াজিব যদিও নাও হয়, গুনাহগার সাব্যস্ত নাও করা যায়, কিন্তু তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নাত। জি, বারাকাল্লাহ। শায়েখ, আমি ওমান থাকি। আগামী মাসে ইনশাআল্লাহ নিয়োগ করেছি শায়েখ, বাড়িতে যাব। আমার দুটো সন্তান আছে, সিজারিং হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন আমানত। কিন্তু এখন আমার ওয়াইফ একটু বলতেছেন যে একটু বিরতি নেওয়ার জন্য। শায়েখ, এটার জন্য আমি আপনার কাছে নসিহত চাচ্ছি যে কি করা যায়, কারণ আমার ওয়াইফ বলতেছে যে সন্তান বিরতির জন্য যে ওষুধগুলো খাওয়া হয়, এই ওষুধগুলো কি সেবন করা যাবে নাকি যাবে না? ছোট সন্তানের বয়স কত? যে আমার ছোট সন্তানের বয়স 1 বছর চলছে বর্তমানে। 1 বছর 12 মাস। 1 বছর। হ্যাঁ, একবারে গ্যাপ দিতে পারবেন। যে যাদের সিজার হচ্ছে তার গ্যাপ দিতে পারে। দেখেন, খুব ঘন ঘন বেশি বেশি বাচ্চা না, ঘন ঘন বলবো না, খুব বেশি বেশি সন্তান নেওয়া এটা ওয়াজিব নয়। মাসলা ভালো করে শুনে রাখেন, সন্তান নেওয়া ওয়াজিব, কিন্তু বেশি সন্তান নিতে হবে, আমাকে 10টা 5টা 7টাই নিতে হবে, এটা ওয়াজিব নয়, এটি সুন্নাত। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং বেশি সন্তান দানকারী। এটি হুকুম হচ্ছে সুন্নাত, মুস্তাহাব হুকুম, যে এটি ওয়াজিব ফরজ নয় যে আমাকে যতদিন পর্যন্ত বাচ্চা হবে আমার স্ত্রী নিতেই হবে, না, জরুরি বিরেজমা কোন ইখতিলাফ নেই। তো সুতরাং, আর তারপরে সিজার হয়েছে, সিজারে সাধারণত 4টা 5টা, তো আমি দেখছি বেশ কিছু বোনেরা আছেন যে তাদের 4টা 5টা সিজারে বাচ্চা আছে, অসুবিধা হয়নি, কিন্তু সবাই একই রকমের নয়। এতে গ্যাপ দেবেন, যদি 4-5 বছর করে গ্যাপ দেন তো ভালো, কোনো অসুবিধা নেই। এবং গ্যাপ দেওয়ার জন্য অস্থায়ী ব্যবস্থা যে কোনো ব্যবস্থা নিতে পারে, ঔষধ সেবন করা হতে পারে, আর কিছু ব্যবহার করা হতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আল্লাহ তাআলা বলেন। আমরা জানি যে টাকা ধার দেওয়া হচ্ছে কর্জে হাসানা। তো আমরা কাউকে ধার দিয়ে নির্দিষ্ট একটা দিন তারিখ বললাম যে এই তারিখের মধ্যে আমাকে দিতেই হবে, আমার জরুরি প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তিটা ওই দিন তারিখে কথার খিলাপ করলো, যোগাযোগই করলো না এবং টাকাও ফেরত দিল না। এই ক্ষেত্রে কি সে যতদিন দেরি করবে ততদিন কি কর্জে হাসানা হবে কি? আপনার নাকি হইতে থাকবে, আল্লাহ বলছেন। আচ্ছা, তার অবস্থাটা কি আছে দেখার বিষয়। সে কি সচ্ছল দিচ্ছে না? সচ্ছল দিতে পারবে টাইম মতো, তারপরে দিচ্ছে না যদি হয়, তাহলে সে জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মাতলুল গানিয় যুলমুন। সচ্ছল ব্যক্তি, অভাব মুক্ত সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, দিবদিছি করে, আর ওয়াদা খেলাফি করে, এটি তার জুলম, সে জালেম, আপনি মজলুম। তাহলে তার বদনাম করতে পারবে না, তার মান ইজ্জত আপনার জন্য হালাল। তার কথা আশেপাশে সমাজের লোক বলতে পারবেন যে সে ওয়াদা খেলাফি করছে, আমার কাছে ধান নিচে দেয় না, তার মান ইজ্জত হালাল হয়ে যায়। হ্যাঁ, সেটি তখন আর গীবত, নাজায়েজ গীবত থাকে না। অন্য হাদিস রয়েছে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। জি, ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, তাকে শাস্তি দেওয়া এবং তার বিচার সালিশ ডাকা এবং তার মান সম্মান নষ্ট করা, হ্যাঁ, অপদস্থ করা জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। বোঝা গেছে? সে জালেম। আর যদি সে অসচ্ছল হয়, অভাবের কারণে স্বভাব নষ্ট হচ্ছে, দিতে পারছে না, তাহলে তার জন্য ওয়াজিব যে যখন টাইম হয়ে গেছে, ফিক্সড টাইম, যে টাইমে দেওয়ার কথা ছিল আপনাকে, তখন সে আপনার কাছে নিজে আসবে, যোগাযোগ করে বলবে জাযাকাল্লাহ খায়র, ভাই আমি দিতে পারছি না, একেবারে নিরুপায়, আমাকে মাফ করুন, একটু সময় দেন, আর 2 মাস 3 মাস আমাকে সময় দেন। সময় একটু বাড়িয়ে নেবে, তাহলে সে গুনাহগার হবে না। আর চুপচাপ খেয়ে গেল, টেলিফোন করছে না, টেলিফোন উঠাচ্ছে না, আর দেওয়ার নাম কথা নাই, হ্যাঁ, অভাব ব্যক্তি, তাও গুনাহগার হবে। এই ক্ষেত্রে আপনি যে ছাড় দিচ্ছেন, উভয় অবস্থাতে আপনার নেকি রয়েছে। অভাবী লোককে যদি ছাড় দেন, এটি কোরআনের নির্দেশ, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। সূরা বাকারা আল্লাহ বলছেন ঋণ কর্জার ক্ষেত্রে,
যদি কোনো ব্যক্তি ধার পাওনা নিয়েছে, তারপরে সেই ব্যক্তি যদি আর্থিক সংকটে থাকে, যে ওসরা অভাবী হয়, ফানাজেরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে অবসর দাও সচ্ছলতা পর্যন্ত। কতদিন লাগবে তোমাকে সময়, আর কতদিনে দিতে পারো, ঠিক আছে। তুমি একবার না দিতে পারছো, মাসের মাস কিস্তিতে দাও, 500 টাকা 1000 টাকা করে দিয়ে দাও, এইভাবে কয়েকবারে দাও, এরকম অপশন দিতে পারেন। আবার বলতে পারেন ঠিক আছে তুমি কতদিন সময় নিবে, আর বলো 6 মাস, 1 বছর, যতটা আপনি পারেন সময় দেবেন তাকে। এটি আল্লাহ নির্দেশ। ওয়ান তাসাদ্দাকু, একেবারে অভাবী অসহায় হয়ে গেল, তুমি যদি দান করে যেটা তোমাকে ধার দিয়েছিলাম সেটা সাদাকা করে দাও, আর লাগবে না, এটা আরো ভালো। আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য আরো বেশি উৎকৃষ্ট হবে, উত্তম সাদাকা হবে। যতদিন ধার দিয়ে রাখবেন ততদিন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সে অভাবী লোককে ধার দিয়ে রাখলেও, সচ্ছলকেও ধার দিয়ে রাখলেও ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবেন। জি। তবে যখন দেখবেন যে কারো চরিত্র খারাপ, কথা খেলাপি করে, অথচ সচ্ছল ব্যক্তি, তাকে বারবার আর ধার দিবেন না। ওইরকম লোকগুলিকে চিনে রাখুন, তাদেরকে আর আগামী দিনে ধার দেবেন না, বা সে একবার। শীতকাল না, এখন গ্রীষ্মকাল। তাও আমি একটু হয়তো ফোর্সে চাকরি করি, ওই হিসাবে হয়তো শীতকাল বা গ্রীষ্মকালে এমনি আমি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি। বিষয় হলো যে আমাদের যে ছেলেদের যে স্বপ্ন দোষটা, এটা আপনার প্রচন্ড শীতকালে হোক বা হয়তো গ্রীষ্মকালে হোক, কিন্তু শীতকালে শীতের কারণে বা গ্রীষ্মকালে হয়তো চাকরির ক্ষেত্রে রাত্রে এমন অবস্থায় বা হয়তো এমন কোনো জায়গায় থাকি যেখানে হয়তো রাত্রে যাপন করি, কিন্তু গোসলের কোনো পরিবেশ থাকে না, বা শীতকালে হয়তো প্রচন্ড ঠান্ডার কারণে আমার মনে হয় যে আমি গোসল করলে হয়তো বড় ধরনের অসুস্থ হতে পারি। এক্ষেত্রে হয়তো আমার কাছে উজুর পানি আছে, এক্ষেত্রে কি আমি মানে ফরজ গোসলের জন্য তায়াম্মুম করে এবং কাপড়টা চেঞ্জ করে এবং নামাজের জন্য উজু করে কি ফজরের সালাদটা আমি জামাতে বা একাকি আলাদা করতে পারি? শীতকালে নয়, বুঝলাম, শোনেন, শীতকালে নয় ঠান্ডা লাগছে আপনাকে, ঠান্ডাতে যদি ক্ষতি করে, ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু গরমের দিনে আবার গোসল করতে অসুবিধার কোথায়? গরমের দিনে তো বারবার গোসল আরো ভালো লাগবে। আমি বুঝলাম না আপনার তাই প্রশ্নটি। গরমের দিনে এখন হলো আমি ফোর্সে চাকরি করার কারণে এমন এমন ক্ষেত্রে হয়তো যেখানে রাত্রি যাপন করি, যেখানে হয়তো আমার মানে গোসলের পানির কোনো ব্যবস্থা নাই, হয়তো আমি উজুর পানি সামান্য না থাকলে পানি কোনো হয়তো অসুবিধা একটা নেই, পানি না থাকলে কোনো অসুবিধা নেই। জি। হ্যাঁ, তো এখন আপনি ধরেন পানি আছে আমার কাছে শুধু উজু করার সময়, আর উজু করলে ক্ষতি হবে না, কিন্তু গোসল করলে ঠান্ডার কারণে আপনার ঠান্ডা বেড়ে যেতে পারে, অসুস্থতা বেড়ে যেতে পারে, বা রোগের চিকিৎসা চলছে, কফ কাশির সমস্যা আছে, অ্যালার্জি সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা মানুষের থাকতে পারে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা যদি থাকে, প্রাণনাশের আশঙ্কা থাকে, এই 2-3টি অবস্থায়, তাহলে তায়াম্মুম করা যাবে ফরজ গোসলের ক্ষেত্রে। তারপরে তায়াম্মুম করলেন আপনি, এটি গোসলের বিকল্প হলো, আর ফজরের সালাত পড়বেন, আর উজুর পানির ব্যবস্থা আছে, সুতরাং উজু করে নেবেন, ঠিক আছে। এটি গরমের দিনে বলছেন, গরমের দিনে যদি অজুহাত এটি হয় যে পানি নেই, তাহলে ফালাম তাজিদু মান, আল্লাহ বলছেন আওলা মাসতুমুন নিসা, যদি স্বামী স্ত্রী মিলন হয় অথবা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়েছে, বড় নাপাকের ক্ষেত্রে আল্লাহ বলছেন, উজুর ক্ষেত্রে নয়। ফালাম তাজিদু মান, তারও পানি পাচ্ছ না, দুটো অবস্থা, একটা পানি পাচ্ছেন না, পানি নেই গোসলের, অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, পারছেন না, তায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক মাটিতে তোমরা তায়াম্মুম করে নাও, কোনো অসুবিধা নেই। তায়াম্মুম উযুরও বিকল্প, তায়াম্মুম গোসলের বিকল্প। জি, বারাকাল্লাহ ফিক। সেকেন্ড বলছি, আমার প্রশ্ন হলো, সেই মৃত ব্যক্তির যে জানাজার নামাজ পড়লে 1 কেরাত নেকি এবং মাটি দিলে 1 কেরাত, 2 কেরাত নেকি। তো একটা আমার সালাফি আলেমের মুখে শুনছিলাম, সে বলছিলেন যে শুধু জানাজা পড়লে এবং মাটি দিলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে মাটি দিয়ে তাড়াতাড়ি যদি চলে যাও তো হবে না, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি তুমি মাটি নাও দাও তবুও নেকি পাবে, কারণ হাদিসে এসেছে শেষ পর্যন্ত অপেক্ষা করলেই 2 কেরাত নেকি পাওয়া যাবে। তো আমার প্রশ্ন হলো, আমরা হানফি সমাজে থাকি, তো শেষেতে তো দোয়া খায়ের হয়, এই জন্য আমরা জানাজা পড়ি এবং মাটিটা তাড়াতাড়ি দিয়ে চলে আসি, যেন দোয়াটা যেন না করতে হয়। তো একটু জানাবেন শেখ এই হাদিসটার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসে রয়েছে সেটা রয়েছে হাত্তা ইউদফানা, দাফন করা পর্যন্ত যদি থাকে তো ফালাউ কিরাতান, 2 কিরাত দাফন করা পর্যন্ত। তো দাফন করা আপনার মাটি দেওয়ার মাধ্যমে হোক, অথবা অন্যরা মাটি দিয়েছে, অনেক লোক আছে অন্যরা মাটি দিয়েছে, তাতে দাফন করা হয়ে গেছে, কবরে রাখা, কবরস্থ করা হয়ে গেছে, আর কবরের মাটি মোটামুটি যতটা লাগে দেওয়া হয়ে গেছে, তারপর চলে আসতে পারেন। তারপরে সম্মিলিত মোনাজাত অংশ নেবেন না, বেদাতি মোনাজাত, ওই একা একা যদি দোয়া করেন তো ভালো, একা একা আপনি নিয়ত করেন, নিজের দোয়া নিজে করছেন, আপনি অন্যরা সম্মিলিত করছে তাদের সাথে সামিল না হয়ে আপনি একা একা করছেন, কোনো দোষের কথা নাই, সেখান থেকে তাদের চলেই আসতে হবে কোনো জরুরি নাই, কিন্তু তাদের মোনাজাতে সামিল হবেন না, একা করবেন আপনি। কারণ এই সময় দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে, আর প্রত্যেকের মাটি দিতে হবে এটা কোনো আবশ্যক নাই, কথা ঠিক বলেছেন। প্রত্যেকের মাটি দিতে অনেক সময় লোক সংখ্যা অনেক বেশি রয়েছে,
সুতরাং দাফন পর্যন্ত সেখানে থাকলেই হবে, থাকবেন। আর যখন দাফন করে আখলিসু লাহু দুআ, তার জন্য খুলুসিয়াতের সাথে দোয়া করো। ইস্তাগফিরু লিআখিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাফনের পরে তোমরা তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। ফাইন্নাহু আল-আনা ইউসাল ওয়া সারুল্লাহ তাসবির, সারুল্লাহ লাহু তাসবির, তার জন্য আল্লাহর কাছে সুদৃঢ় কামনা করো যে আল্লাহ তাকে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করো। ফাইন্নাহু আল-আনা ইউসাল, তাকে এখনই জিজ্ঞাসা শুরু হবে, সুতরাং তার জন্য দোয়া করো। এটি মাইয়াতের হক, জি, যদিও সেটি সুন্নাত মুস্তাহাব। বারাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় যে মসজিদের জামাত শুরু হওয়ার আগে 2 মিনিট অথবা 1 মিনিটের মতো টাইম থাকে অথবা 3 মিনিট থাকে, তো ওই টাইমে তো তাহিয়াতুল মসজিদ এটা তো আদায় করার মতো পর্যাপ্ত সময় থাকে না। তো ওই ক্ষেত্রে কি সরাসরি বসে পড়বো নাকি মানে তাহিয়াতুল মসজিদ শুরু করবো পড়া? মানে 2 মিনিট টাইম আছে, আপনি মসজিদে যখন পৌঁছেছেন তখন? জি জি জি, 2 অথবা 1.5 মিনিট অথবা মানে 2.5 মিনিট এরকম স্বল্প সময় থাকে। জি, আপনি সালাত শুরু করে দেন, আর যদি দেখা যায় যে আপনি প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত চলে গেছেন, তাহলে সংক্ষেপে তখন সেরে নেন। একামত হচ্ছে, একামত চলাকালীন সেরে নেন, তাকবীরে তাহমিদাতে লাগলেই হবে। একামত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে, এটা আবশ্যক না। জামাত শুরু হয়ে গেছে আর আপনি সুন্নত চালাচ্ছেন, এরকমটা করবেন না। কথা বোঝা গেছে? আর 2 মিনিট 2.5 মিনিট আছে সেজন্য আমি দাঁড়িয়ে থাকবো, কোনো দলিল নেই, আর অপেক্ষা করার কোনো দলিল নেই। অনেকেই করে থাকেন না, তবে ধরেন 1 মিনিট আধা মিনিট আছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু 2-2.5 মিনিট হলে শুরু করে দেন আপনি, 1-1.5 রাকাত তো হয়েই যাবে। সংক্ষেপ করবেন আপনি, সূরা ইখলাস, সূরা কাউসার পড়বেন আপনি, বা সেটাও যদি না সূরা ফাতিহা শুধু পড়েন তবু তো হয়ে যাবে। সূরা ফাতিহা অতিরিক্ত পড়া হচ্ছে মুস্তাহাব। বারাকাল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি বলে এরকম কথা যে মদ খাওয়া ভালো, আমার জন্য মদ খাওয়া ভালো, কিন্তু সে বিশ্বাস করে যে মদ খাওয়া ইসলাম ধর্মে আল্লাহ মানা করেছে মদ খেতে, মদ খাওয়া হারাম, তাহলে কি সে বড় কুফরি করবে না কি কাবিরা গুনাহ করবে, বড় কাবিরা গুনাহ? জাযাকাল্লাহু খায়রান। ভালো কোন দিক থেকে বলছে সে? তার জন্য ভালো যে আমাকে আনন্দ দেয়, আমাকে ভালো লাগে, কিন্তু সে বিশ্বাস করে যে না এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আমি অনেক বড় কাবিরা গুনাহ করছি, তাহলে কি সে কুফরি করবে না কাবিরা গুনাহ? মদ খাওয়া কাবিরা গুনাহ, মদ খাওয়া হারাম যদি বিশ্বাস করে, আল্লাহর বিধানকে সে মানে বিশ্বাস করে, কিন্তু ভাবছে যে আমার জন্য সেটি ভালো, মদ খাওয়া উপকারী, সে মোতাবে শাহওয়াত, সে কুপ্রবৃত্তির গোলাম, সে কুপ্রবৃত্তির নফসের গোলাম। এটা এক ধরনের শিরক, কিন্তু বড় কাফের বলা যাবে না, যেহেতু সে হারামকে হালাল মনে করে। কিন্তু কেউ যদি মনে করে যে না মদ হালাল, ধর্ষণ অবৈধ, কিন্তু সম্মতিত হলে জেনা ব্যভিচার, সাবালক সাবালিকার হালাল, কোনো ক্রাইম অপরাধ না, এইরকম মদ যদি লাইসেন্স থাকে, মদের দোকানে লাইসেন্স থাকে, তাহলে সেখান থেকে খাওয়া যায়, তাহলে সে কাফের, সে মুরতাদ, সে মুসলিম নয়। বারাকাল্লাহ। কিন্তু সে পাপিষ্ঠ, সে মদকে ভালো বলছে, অথচ বহু হাদিস রয়েছে। তারপরে কোরআনের আংশিক অস্বীকার হচ্ছে, এই দিক থেকে কুফরি তার আশঙ্কা আছে। কারণ আল্লাহ বলছেন যে ফিহে মানাফিউ লিন-নাস, কিছু ফায়দা তো মদে আছে, কিন্তু ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদ আর জুয়ার গুনাহ তার চাইতে বা ক্ষতি তার চাইতে বেশি। তাহলে কোরআন বলছে যে ক্ষয়ক্ষতি তার বেশি, আর ইয়ে বলছে যে ভালো, তাহলে এটি খুব তার জন্য রিস্ক, ঝুঁকি রয়েছে তার কাফের হয়ে যাওয়ার। তাকে আমি কাফের বলবো না, বা বড় কুফরি কাছে বলবো না, কিন্তু তার বড় কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাসাল্লাহ সালামাত, আল্লাহ হিদায়াত করুন। আমি নওগাঁ থেকে বলছি। জি, আমার ঈদ সম্পর্কে একটু প্রশ্ন আছে একটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত কখন করতেন, সূর্যটা কতক্ষণ পর? আমাদের এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর ঈদের সালাতটা আদায় করে, অনেকটা দেরি করে। আর এখানে বলছে যে হয়তো সকালে মানে যদি সূর্য ওঠার পর মানে যদি তাড়াতাড়ি ঈদের সালাতটা শুরু করা যায়, তাহলে হয়তো সমাজের লোক তাড়াতাড়ি আসতে পারবে ঈদগাহে। আসলে ইসলাম কি এভাবে কি সমর্থন করে কিনা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার পর ঈদের সালাত আদায় করে, যেটা আমরা শুনেছি, আসলে এটা সঠিক কিনা এই বিষয়টি জানতে চাই। কখন করবো উত্তম, কখন সুন্নাহ মতো আদায় কখন করবো, এটা একটু বলতে। জি। আর তৌহিদের ডাক, এই যে আপনাদের চ্যানেলটা যে হারিয়ে গেছে, এটা এখন কি আসেনি? এ সপ্তাহে আসার কথা আকরাম ভাই বলছিল, একটু যদি বলি।
চলে এসছে, নতুন নতুন আপলোড শুরু হয়েছে, আপনি দেখবেন। ইউটিউবে পাচ্ছি না। আমি আপনার প্রশ্ন উত্তর দিই, তারপর আপনি বলবেন। জি। ঈদের সালাতের সময় কখন শুরু হয়? ঈদের সালাতের সময় শুরু হয় সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে। সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে। আর যত তাড়াতাড়ি পড়বে তত বেশি উত্তম। যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পড়ে তারা অনুত্তম করেন, কিন্তু যায়। সর্বশেষ ওয়াক্ত ঈদের হচ্ছে মাথার উপর সূর্য আসা পর্যন্ত। যখন জাওয়াল হয়ে যাবে, জোহর রক্ত হয়ে যাবে, মাথার উপর সূর্য গড়ে যাবে, তারপরে যদি কেউ ঈদ পড়ে তো ঈদ হবে না, তারপরে ঈদ হবে না। কেউ যদি 9টায় 10টায় 8:30টায় পড়ছে, সুন্নতের খেলাফ করছে, হ্যাঁ অনুত্তম করছে, কিন্তু নাজায়েজ বলা যাবে না। নাজায়েজ বলে সুন্নতের খেলাফ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল যে যখন সূর্যটা পুরোপুরি সুন্দর উঠে গেছে, তখন 1 বর্ষা সমান, ঈদা রমহীন, 1 বর্ষা সমান, একটা বল্লম বর্ষার লাঠি যতটা হয়, 2 হাত 2.5 হাত, এটা সূর্য ওঠার 15 মিনিট পরে সাধারণত হয়ে যায়। ইশরাকের সময় যখন হয়ে যায় তখনই আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়। জি, সুতরাং সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে পড়ে নেওয়াটা বেশি। 1 ঘন্টার পরে যারা দেরি করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যে যত বেশি দেরি করে পড়বে তত অনুত্তম কাজ করবে। আর এই যুক্তি খোঁড়া যুক্তি যে যদি তাড়াতাড়ি পড়ি তো লোকের আসতে পারবে না, কারণ বদ অভ্যাস করে রেখেছেন। সেই জন্য সবাই জানে যে ওই 9টার সময় ঈদ হবে, সেই জন্য সবাইকে ঘোষণা করে দেন, গ্রামে গ্রামে যত ঈদগাহে আসা লোকেরাও, যে মহল্লার লোকেরা ঈদগাহে আপনাদের আসে, তাদেরকে জানিয়ে দেন যে সকাল 6:30টায় বা 6টায় ঈদ হয়ে যাবে, ঈদ শুরু হয়ে যাবে। জি, বিলম্ব করা হবে, তাহলে আসবে না। একবারে যখন জামাত ছুটবে তখন সোজা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সুন্নত মোতাবেক আমল হবে, সুন্নতের খেলাফ কেন আমল করবে? চেন্নাই একটা প্রথম হলো, কিছুদিন আগে এক যিনি ভাই সে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে। তো আমাদেরকে একটা দাওয়াত দিয়েছিল যে কিছু টাকা মানে যদি আমরা ইনভেস্ট করি কিংবা হয়তো আমরা যদি কাজ করি তাহলে তার কোম্পানিতে লেগে আমরা কাজটা করবো, মানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ। তো সেই ব্যক্তি আমরা করেছিলাম প্রায় 10 লাখ 11 লাখ টাকা মতন আমরা 5 বন্ধু মিলে তাকে দিয়েছিলাম। সে কিন্তু একটা দিনী ভাই, মানে ভালো নামাজ টামাজ পড়ে, আমরা তার দিনই দেখে আমরা তার উপর বিশ্বাস করে দাঁড়িয়ে আছে, টাকুর উপর মানে ভালো, আলহামদুলিল্লাহ ভালোভাবে মানে নামাজ টামাজ পড়ে, তার উপর বিশ্বাস করে আমরা কিন্তু তার উপর তার কোম্পানিতে লাগি। টাকা দেওয়ার পরে কিছুদিন পরে মানে আমরা মানে বলে যে আজ হোক কাল হোক এভাবে তোমাদের কাগজপত্র হয়ে যাবে, তোমাদের মানে কাজ চালু হয়ে যাবে। এভাবে করতে 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 প্রায় 1 মাস 2 মাস পার করে দিল। দিয়ে তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে এরকম টাকা আমাদের মানে দিচ্ছেও না কিংবা হয়তো কাজে লাগাচ্ছে না, তো তারপরে কি হলো, টাকাটা নিয়ে ও মানে বাংলাদেশ কিংবা দুবাই হয়তো চলে যায়, যে SMS হয়, তোমাদের টাকা দিয়ে দেবো কিংবা হয়তো ব্যবসা চালু হবে এভাবে করে আমাদের টাকাটা কিন্তু আর দেয় না। এখন পর্যন্ত কিন্তু মানে সে আর রিসিভ করে না। আপনার প্রশ্নটা বলেন। তো এখন মানে করণীয় হচ্ছে যে আমাদের টাকা যেহেতু নিয়ে গেছে ও, তো এখন দিবে কিনা আল্লাহ আলম ভালো জানে। তো আমরা 5 বন্ধু আমরা টাকাটা দিয়েছিলাম, তো সেই টাকাটা এখন যদি না দেয় তাহলে কিয়ামতের দিন হয়তো বা আল্লাহ তাআলা, আমরা যদি না মাফ করি তাহলে কি সে মাফ পাবে যদি তওবা করে? এটাই আমার প্রশ্ন। আপনারা কি মাফ করে দিয়েছেন তাকে? জি না, মানে আমরা অনেক বন্ধুর মধ্যে হয়তো কেউ ধার নিয়ে তাকে টাকা দিয়েছিল, কেউ গহনা বিক্রি করে টাকা দিয়েছে, এরকম হয়েছে। আমি যেটা বলেন, আরে ভাই এত লম্বা কেন? আপনি শুধু বলেন যে আপনারা কি মাফ করে দিয়েছেন দুনিয়াতে এখন? জি না, মাফ করেনি, সে মাফ পাবে না। আপনাদের দুনিয়ার সামান্য ক্ষতি করেছে আর তার পরকালকে ধ্বংস করেছে। শহীদও যদি সে হয় তবু আল্লাহ তাকে মাফ করে জাহান্নামে দেবেন। কথা বোঝা গেছে? যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা ঋণ কর্জা নিয়ে দেবেন না, সে যদি আল্লাহ রাস্তার শহীদ হয় তবুও জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে। সে তার পরকাল স্থায়ী জগৎ ধ্বংস করেছে আর আপনাদের সামান্য ক্ষতি করেছে, দুনিয়ার কোনো ক্ষতি করেননি। আপনারা এই কয়টা টাকার বিনিময়ে মহাপুরস্কার তার নেকি পাবেন, না হলে নিজের গুনাহগুলি তারপর চাপিয়ে দিয়ে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের জন্য সুসংবাদ। তবে এইরকম জালেম বেঈমানকে মাফ করবেন না। যারা দাড়ি লেভেল রেখে বেঈমানি করে, এইরকম চরিত্রহীন মুসলিমগুলোকে মাফ করবেন না। এরা বেশি প্রতারক, এরা ধোঁকাবাজ। কথা বোঝা গেছে? এরা ভালো মানুষকে বদনাম করছে।
ভালো মানুষ চেনা মুশকিল হয়ে গেছে। দাড়ি টুপি দেখে আর নামাজ দেখেও সহি আকীদা দেখেও বিশ্বাস করা যায় না কারো উপর। কথা বোঝা গেছে? এরা সহি আকীদার নামে আর দাড়ি টুপির নামে এরা ধোঁকাবাজ, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যারা মানুষের টাকা পয়সা নিল, সহি বুখারী হাদিস, কিন্তু দেওয়ার নিয়ত নেই, সে সেটা নিয়ে পলায়ন করবে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আল্লাহ তাকে ধ্বংস করবেন। এই কথা তার জেনে রাখা উচিত। তার যদি পরকাল নিয়ে চিন্তা থাকে তাহলে সে তাড়াতাড়ি নিজের জীবনে সংশোধন করবে, আপনাদের টাকা পয়সা দিয়ে দেবে। আর যদি না দেয় তা আপনাদের সামান্য কিছু ক্ষতি করেছে দুনিয়ার, আখিরাতে আপনাদের লাভ করে দিয়েছে, বড় লাভ হয়েছে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ বরকত দান করুন। যেসব ভাইরা এইভাবে জুলমের শিকার হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন, সতর্ক সাবধান। এবং আপনাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় জান্নাত দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমি বাপের বাড়ি থাকা অবস্থায় আমার স্বামী হচ্ছে আমাকে নোটিশ পাঠিয়েছে, তালাকের একটা নোটিশ পাঠিয়েছে, সেটা জানুয়ারি 26 তারিখে, মানে সে সাইন করেছে জানুয়ারি 26 তারিখে, আর আমার বাসায় আসছে ফেব্রুয়ারি 1 তারিখে। এখন যে অবস্থায় সাইনটা করা হয়েছে সে সময় আমার পিরিয়ড বা হাইস্ট ছিল। এখন আমার কথা হচ্ছে যে আমার কি তালাকটা কি গণ্য হয়েছে? মানে সে ওখানে লেখা ছিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক লেখা ছিল এবং সে সাইন করে দিয়েছে। পরবর্তীতে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। তো আমার প্রশ্ন হলো যে আমার তালাকটা কি গণ্য হয়েছে এবং কত তালাক গণ্য হয়েছে, বা এটা যদি একটু বলতেন। আপনি বাবার বাড়ি আছেন না ফিরে যেতে চাইছেন ওর কাছে? আমি বাবার বাড়িতে আছি। মানে ও ফিরে যাওয়ার এমন বিষয় নেই? না, ফিরে যাওয়ার কোনো বিষয় নেই, তারা আমাদের সাথে আর যোগাযোগ করছে না। আমরা চেষ্টা করেছিলাম, তাই পরবর্তীতে আর যোগাযোগ হয়নি। এখন যে সময় সাইন করা হয়েছে সে সময় আমার হাইস্ট ছিল, তো সে জানতো না বা আমরাও জানতাম না যে এরকম হবে। তো এটা কি তালাক হয়েছে? আল্লাহ আপনার জন্য উত্তম বিকল্প দান করেন, ভালো ব্যবস্থা করেন, এই দোয়া করি। এইরকম যেসব বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন আর জুলমের শিকার, অন্যায় ভাবে তালাক দেওয়া হয়েছে অথবা তালাক নেওয়া হয়েছে, যেটাই হোক না কেন আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন। বারাকাল্লাহ। বাকি কথা হলো যে মাসিক অবস্থায় তালাক অধিকাংশ আমাদের কাছে হয়ে যাবে। মাসিক অবস্থায় তালাক অধিকাংশ আমাদের কাছে, অল্প কিছু আমাদের কাছে হবে না, মাসলা ইখতিলাফ হয়েছে। সেই জন্য বলবো যে আপনার তালাক ইনশাআল্লাহ হয়ে গেছে। তবে আপনি সহিহ আকীদা মানহাজের যদি অনুসারী হন তাহলে 3 তালাক একসাথে 3 হয় না, একটি তালাক হয়, কিন্তু তালাক হয়ে গেছে। ইদ্যত পার হলে, 3 মাসিক পার হলে আপনার তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আপনি অন্য জায়গায় বিয়ে বসতে পারবেন। বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করেন, ত্রুটি মাফ করেন এবং ভবিষ্যতে আল্লাহ আরো ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এবং এই জিলহজ মাসের যে 10টি দিন শুরু হতে যাচ্ছে, আল্লাহ এতে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীমের বেশি বেশি তিলাওয়াতের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের হক আদায় করার তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন, রব্বুল আলামিনের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি ঘাটতি হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ক্ষমা করে দেন এবং আল্লাহ রাব্বুল তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ যেন তাদের সবার রিজিকে বরকত দান করেন, সমস্ত অশান্তি দূর করেন এবং সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।